একের পর এক অভিযোগ উঠেছে, কিন্তু সেই অভিযোগগুলো প্রকাশ্যে এতদিন পর্যন্ত আসেনি। কিন্তু এখন সন্দেশখালীর মায়েরা বোনেরা একটু হলেও সাহস পাচ্ছেন। দীর্ঘদিন ধরে অভিযোগ নিয়ে গেছে পুলিশের কাছে, পুলিশ শোনেনি, কিন্তু এখন সর্বসমক্ষে গোটা দেশের মানুষ জানতে পেরেছে সন্দেশখালীতে কি হয়েছে। তেমনই এক নির্যাতিতা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। প্রথম দিকে কি ধরনের হুমকি আসতো? হুমকি আসতো মানে ওই যে প্রত্যেক দিন আসতো, রাত 1টা নি 2টো নি সবসময় আসতো, এসে ডাক করাতে যে অমুক জায়গায় যেতে হবে। কি আসতো এটা? এটা শিবু হাজরা আসতো। শিবু নিজে আসতো? হ্যাঁ, নিজে আসতো, এসে ডাকতো যে এখানে যেতে হবে, এই জায়গাটা মিটিং হবে, এই মিটিংয়ে যেতে হবে। এবার আমি যদি বলি না আমি যাব না, কেন যাবে না, কিসের জন্য যাবে না, কেন যাবে না, যেতে হবে, এক্ষুনি যেতে হবে, না গেলে কিন্তু লোক পাঠিয়ে দেবো তুলে নিয়ে যাওয়া, এই করে করতাম। যেদিনকে তোমার সঙ্গে ঘটনাটা ঘটলো সেদিনকে শিবু হাজরা একা ছিল নাকি আরো অনেকে ছিল? মানে একা ছিল, আরো পাশ থেকে সবাই অনেকে ছিল, অনেকে আমি তো নাম চিনি না, কাউকে তো বলতে পারবো না, নাম ছিল নিয়ে এসেছে, অনেক বাইক নিয়ে এসেছে, তা বলতে পারবো না আমি কি এসেছিল। তা উনি একা এসেছিল, এসে আমাকে বলছে তোমার কি এক্ষুনি যেতে হবে। আমি বলি আমি এক্ষুনি যেতে পারবো না। বলে হ্যাঁ তোমাকে এক্ষুনি যেতে হবে, এইভাবে বলে আমাকে তুলে নেবার। তারপর তো আমি লোক পাঠিয়ে দিচ্ছি, তোমার এক্ষুনি যেতে হবে। তাহলে এবার ওখান থেকে গিয়ে আমি ওই সেদিনকে তখন তোমাকে একাই ডেকে পাঠানো হয়েছিল? হ্যাঁ, সেখানে আমাকে একা ডেকে নিয়ে পাঠানো। তারপর ওখানে কি কোনো আলাদা কোনো ঘর ছিল? না, কোনো ঘর নেই, ওই এক মানে ইয়ার ঘর ছিল, সেই ঘরের ভিতরে নিয়ে গেছে, নিয়ে গিয়ে 2-3 জনের ভিতরে নিয়ে গিয়ে ঘরের ভিতরে ঢোকানো হয়েছে। ঢুকে নিয়ে আবার আমাকে কিছুক্ষণ পরে আমাকে ছেড়ে দিয়েছে। এই ঘটনার পর তুমি বাড়িতে এসে বলেছিলে তোমার স্বামীকে? না, আমার স্বামীকে বলি না, সংসারে অশান্তি হবে, ঝগড়া হবে, সেই ভয়তে আমি কিছু বলতাম না। একটা জিনিস আমাকে বলুন, মানে এরকম তোমার মতো তাহলে এরকম আরো অনেকে আছে এই গ্রামে যাকে এরকম তুলে নিয়ে গিয়ে ঘরে রাখা হয়েছে, যার সঙ্গে এ ধরনের অত্যাচার করা হয়েছে, দুজন তিনজন মিলে যার সঙ্গে এরকম অত্যাচার করা হয়েছে এবং তারপর তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো তারাও তাহলে অনেকে তাহলে বাড়িতে বলতে পারেনি, বাড়ির পরিবারকে বলতে পারেনি? ভয়তে বলতাম না, ভয় এখন হইলে সংসারে অশান্তি গন্ডগোল হবে, সেইটার জন্য আমি বলতাম না। এসে বাড়িতে আমাকে জিজ্ঞাসা করতো তুমি গিয়েছিলে কিসের জন্য, না আমাকে কিছু না, আমার ডেকেছে, ডাকার পরে আমার কিছুক্ষণ পরে আমাকে নিয়ে ছেড়ে দিত। আমার আর সংসারে অশান্তি হতো, মানে আমার স্বামী আর কিছু বলতো না। তোমরা যদি গিয়ে বলতে কি আমাকে শুধু রান্না করতে ডাকা হয়েছে বা এই ওখানে জোগাড় খাটতে ডাকা হয়েছে বলে, তাহলে তোমরা ব্যাপারটাকে সামাল দিতে? হ্যাঁ, সামাল দিত। আমি অশান্তির ভয়তে ওই জন্য আমরা কিছু বলতাম না, এসে বাড়ি এসে কিছু বলতাম না। এরকম অত্যাচার এবং শারীরিক অত্যাচার কতবার হয়েছে? এইটা নিয়ে 2-3 বার হয়েছে। 2-3 বার এরকম হয়েছিল, ডেকেছে রাত্রিবেলা, রাত 1টা নি 2টো নি, কোনোদিন 10টা, কোনোদিন 11টা, এরকম করে ডেকেছিল। আমি এরকম ভাবে গিয়েছিলাম। পুলিশের কাছে তখন কেন যেতে পারোনি? তখন যেতে পারিনি, জানি আমি এইখানে যদি পুলিশের কাছে অভিযোগ জানাই তা পুলিশ তো অভিযোগ নেবে না, তা নেবে না যেকালে, তাহলে আমি গেলে আমাকে যদি এসে তুলে এসে ঘর দর যদি এসে ভাঙচুর করে, যদি এসে মারধর লাগিয়ে দেয়, আমার স্বামী একটু নিরাও গোপেচারি কোনো ঝগড়ার দিকে গন্ডগোলের দিকে ভয় করে, তাহলে আমি যদি এখন যদি আমার স্বামীর এসে ধরে মারধর লাগিয়ে দেয়, তখন আমি কি করবো? ওই জন্য আমি ভয়তে করে কিছু বলতাম না। শুধু শারীরিক অত্যাচারই নয়, একই সঙ্গে নাকি মহিলাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে। হ্যাঁ, গালগালামি ভাষা, কাঁচা কাঁচা ভাষাও দিয়েছে। কিরকম সে ভাষা আমি কেমন করে বলি বলতো, সে উল্টো পাল্টা ভাষা, সে ভাষা শোনার মতন নেই। অসহায়তার সুযোগ নিয়ে দিনের পর দিন এই বাংলার মা বোনেদের ডেকে নিয়ে গিয়ে তাদেরকে শারীরিকভাবে এইভাবে নির্যাতন, নিগ্রহ করা, অত্যাচার করা, এবং এটা জেনে বুঝে কি তারা আর বাকি বাড়িতে গিয়ে বলতে পারবে না কাউকে, সেই সুযোগটা নিয়ে সেই সুযোগের সদ্ব্যবহার করা। আমি জানি না সন্দেশখালীর মা বোনেরা যদি ঘরে ঘরে প্রত্যেকে মুখ খোলে, যদি প্রত্যেকে অভিযোগ জানাতে যায় পুলিশের কাছে, তাহলে ঠিক কতগুলো অভিযোগ গিয়ে জমা পড়বে। এই ধরনের কথাগুলো কি আদৌ মাননীয়ের কাছ পর্যন্ত পৌঁছবে? প্রকৃত যে শাস্তি হওয়া উচিত এই শিবু হাজরা, এই উত্তম সর্দার, এই শেখ শাহজাহানদের, সেই সাজা কি তারা পাবে? এই প্রশ্ন রইল। অত্যাচারের সাক্ষী সন্দেশখালীর মহিলা একদিকে যেমন, ঠিক অন্যদিকে জব কার্ডে টাকা আত্মসাতের অভিযোগ শিবুর বিরুদ্ধে। জব কার্ডে টাকা দিয়ে আসতে হতো দলীয় কার্যালয়, টাকা না দিলে আসতো হুমকি, অভিযোগ সন্দেশখালীর এক বাসিন্দার। দেখুন, আপনি এই মুহূর্তে সাদা কাগজ হাতে নিয়ে ঘুরছেন, আমি এইগুলো অ্যাপ্লিকেশন করে ওখানে জমা দেবো। স্কুলে বসছে, কোথা দিয়ে লোক এসছে আমি তো জানি না, আমি এখনই কলকাতা দিয়ে এসছি, তা ওখানে জমা দেবো। কিসের অভিযোগ করবেন? আমি অভিযোগ করব যে ওই ত্রিমণি বাজারে আমার দোকান ছিল, দোকানটাকে উদাউট করে দিয়েছে শিবু হাজরা। প্রথমে স্টেজে আমাকে বসার জায়গা দিয়েছিল উত্তম সর্দার, আমি 10 বছর মতন দোকানদারি করেছি। এবার 10 বছরের পর তারপরে শিবু হাজরা আমার দোকানটাকে পুরো উদাউট করে দিয়েছে। দোকানটায় প্রচুর জিনিস আছে, মানে আমার প্রায় 1 লাখ টাকার মতন জিনিস আছে, আমি দোকানটা তো পেলাম না। তাই এখন সবাই বলছে যে দাসের অভিযোগ এখানে লিখে জমা দিতে, তা ওইটা আমি লিখে জমা দেব। আর
ওই লকডাউনে 3 মাস কাজ করেছি, 2 স্বামী স্ত্রী জব কার্ডের কাজ করেছি নদীর চরে। আচ্ছা, এবার 14,000 করে 28,000 টাকা হয়েছে। এবার বলছে কি তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, টাকাটা তুলে সন্ধ্যাবেলা পার্টি অফিসে নিয়ে দিয়ে আসবে। এবার ওই টাকাটা তুলে পার্টি অফিসে আমরা দিয়েছি। না তুলে দিলে, ওটা তো আপনার টাকা ছিল। না তুলে দিলে তো আমার স্বামীকে মারধর করবে শিবু হাজরা। আমাদেরকে তো একটা লকডাউনে আমরা জব কার্ডের কাজ করেছি, আমাদেরকে একটা টাকা দেয়নি। আপনারা জব কার্ডের কাজ করেছেন, আপনারা সেই টাকাটা আপনাদের অ্যাকাউন্টে ছিল, সেটা তুলে দিয়ে আসতে হয়েছে? হ্যাঁ, আপনার অ্যাকাউন্টে টাকা আসার পর? হ্যাঁ, সন্ধ্যাবেলা করে টাকা দিয়ে আসতে হয়েছে। টাকা অ্যাকাউন্টে ঢোকার পরে ওরা বাড়িতে এসে বলে যাচ্ছে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, ওই টাকাটা তুলে পার্টি অফিসে দিয়ে আসবেন। আর পার্টি অফিসে যদি আজকে না দিয়ে আসো তাহলে কালকে তোমাদেরকে মজা দেখাবো। কে বলতো? শিবু হাজরার লোক এসে বলে যেত বাড়িতে। ভয়ঙ্কর অভিযোগ করছেন এখানকার যারা মহিলারা রয়েছেন, তারা বলছেন যে জব কার্ডের টাকাও নাকি আত্মসাৎ করেছেন এই শিবু হাজরা এবং তার সাগরেদরা। টাকা অ্যাকাউন্টে আসার পরেই নাকি সেই টাকা তুলে পার্টি অফিসে গিয়ে দিয়ে আসতে হতো। যদি সেই টাকা পার্টি অফিসে না পৌঁছতো তাহলে নাকি চলতো অত্যাচার, এমনটাই অভিযোগ করছেন এই সন্দেশখালীর মহিলারা। ভিডিও জার্নালিস্ট মোহিত শেঠের সঙ্গে মধুকল্পিতা, রিপাবলিক বাংলা, সন্দেশখালী। সন্দেশখালীতে মা বোনেদের কান্না, দীর্ঘদিনের অত্যাচার, শাহজাহান শিবুদের পুলিশের ওপর ভরসা নেই সন্দেশখালীর মাহিদের অভিযোগ শুনলেন সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার। স্বর্ণালী সরকারের সামনেই কান্নায় ভেঙে পড়লেন মা বোনেরা। দেওয়ালে পিঠ থেকে গিয়েছে মা বোনেদের। জেনে শুনে বাঘের মুখে পা দিয়েছি, তৃণমূল করেও বার খেতে হয়েছে। মেয়েদের পাশে না দাঁড়ালে কিসের দরকার? মুখ্যমন্ত্রীর কাছে কাতর আর্জি মা বোনেদের। হাত জোর করে শান্তি ফেরানোর আর্জি জানাচ্ছেন সন্দেশখালীর মহিলারা। মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে তিনি রয়েছেন, বীরভূম থেকে তিনি বলছেন যে তিনি নাকি আলাদা করে অফিসার পাঠাবেন, পুলিশ পাঠাবেন, তারা নাকি এসে প্রত্যেকের কাছ থেকে কমপ্লেন নিয়ে যাবে। এখানে প্রত্যেকের কাছ থেকে নাকি কমপ্লেন নিয়ে যাবে, অভিযোগ নিয়ে যাবে। যার যা জমি গেছে সব নাকি সমস্ত জমি ফেরত আসবে। কি বলবেন আপনারা? এক্ষুনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, বীরভূমে তিনি বলেছেন। ভরসা আছে? কি করে ভরসা হবে? এখানে আসুক, আমরা শুনি জানি, তারপরে তো। দিদিমণি বলছেন অফিসার পাঠাবেন, পুলিশ পাঠাবেন। অফিসার পুলিশ চাই না, মুখ্যমন্ত্রীকে চাই। মুখ্যমন্ত্রীকে চাই, এসে দেখুক যে উনিও মেয়ে আর আমরাও মেয়ে, আমরা কেন এই আন্দোলনে পা দিয়েছি। আজকে মনে হচ্ছে বাঘের মুখে পা দিয়ে আমরা দাঁড়িয়ে আছি। দিদি এসে দেখে যাক এগুলো। কাঁদবেন না, কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হবে। বাংলার মানুষ, গোটা দেশের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, আমরা যখন এগিয়ে গেছি, আজকের আমাদের জীবনের ভয়, আজকের আমাদের পেছু পা হতে হচ্ছে। কেন হচ্ছে সেগুলো দিদি এসে দেখে যাক, আমরা কেন এত আতঙ্কে বাস করছি। একবার আসতে পারছেন, এসে দেখতে পাচ্ছেন, আমাদের সামনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন, দাঁড়াতে পারছেন যে আমরা কি করছি, আমাদের কি জন্য করছি, সেগুলো তো উনি এসে একবার শুনতে পারতেন। আমি টানা আমরা শো করে যাচ্ছি। রিপাবলিক বাংলা পাশে রয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, অন্যায় যদি হয়ে থাকে, অন্যায় কখনো চিরকাল হতে পারে না। ঠিক, এত লোক সন্দেশখালী, সারা গ্রামবাসী, আমরা কি সব মিথ্যে বলছি? এটা কেউ কি বুঝতে পারছে না যে সারা সন্দেশখালী 1 জন 2 জন 4 জন না মিথ্যে বলবে? আমরা কি সারা সন্দেশখালীর লোক মিথ্যে বলছি? আমাদের উপরে অন্যায় না হলে আমরা কি মিছামিছি এই আন্দোলনে পা দিয়েছি? জেনে শুনে বাঘের মুখে পা দুবার মতো করে দিয়ে আমরা দাঁড়িয়ে আছি। এখানে আরএসএস, বিজেপি কোনো পার্টিই নেই, একমাত্র না আরএসএস, বিজেপি কোনো পার্টিই নেই এখানে, টিএমসি ছাড়া কোনো। সবাই তুমি দেখছে তৃণমূল, এমনকি যারা কাঁদছেন তাদের পরিবারের লোকজনরাও তৃণমূল করে মার খেয়ে এসছে, হাত পা ভেঙে দিয়েছে। কেউ এখনো পর্যন্ত দলটা করছে, কেউ এখনো করছে না। আমি কি ভুল বললাম? আপনারা তাই বললেন? না, আমরা সবাই তৃণমূল দলেই আছি, মার খেলেও আমরা পড়ে আছি তৃণমূল দলে। কারণ দিদি একজন স্বয়ং মুখ্যমন্ত্রী। কারণ আমরা চাই দিদিকে। তৃণমূল না হলে এখানে একক সংখ্যাগরিষ্ঠ হয় কি? একটু শক্ত থাকুন, আমি বুঝতে পারছি, একটু শক্ত থাকুন। আপনারা শক্ত না থাকলে এই যে প্রতিবাদ, যে আগুন কোথাও জ্বলছে, এখানে প্রতিরোধের আগুন, এটা কিন্তু এত সহজে নিমবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে অনুরোধ করছে, আপনারা নিজেরা আসুন, আপনি নিজে আসুন, নিজে এসে একবার দেখুন। আরো একদল পুলিশ আসবে, আরো একদল অফিসার আসবে, তারা কি অভিযোগ নেবে? পুলিশের প্রতি আমাদের কোনো বিশ্বাস নেই। ওরা আমাদের কথা শোনে না, উল্টো কেস করে। একদম আমরা পুলিশকে বিশ্বাস করি না। দিদি যদি নিজে আসে আসুক, কিন্তু ওইসব পুলিশ একে তাকে পাঠাতে হবে না। আমাদের কারুর উপরে ভরসা নেই। বলছে এখনো না, মুখ্যমন্ত্রী বলছেন যে এখনো পর্যন্ত কেউ তো কোনো কমপ্লেন করেনি। আপনারা কমপ্লেন করেনি, এত কমপ্লেন করেও কমপ্লেন হয়নি। এত লোক
কমপ্লেন করছে। হ্যাঁ বলুন। আর কি কমপ্লেন করব আমরা? আর কি কমপ্লেন করব? মানুষের এটা বুঝতে পারছেন না মেয়েরা কি বলতে চাইছে? আর কি কমপ্লেন চাই আপনার? মানুষের পাশে মা মাটি মানুষ, আপনি কই সরকার, তা আপনি মেয়েদের পাশে যদি না দাঁড়ান তাহলে আর কি সরকার হলো দিদি ভাই? কিভাবে শুনতে চাইছে? আমি 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 শুনি, আপনি বলছিলেন, বলুন। আমরা হাত জোড় করে চাই, এদিকে আসুন, কাঁদবেন না, বলুন। মা শক্ত শক্ত হতে হবে, অনেক শক্ত হতে হবে আপনাদের, বলুন। হাত জোড় করে বলছি আমরা শান্তি চাই, আমাদের শান্তিটাই ফিরে দিন। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা শান্তিভাবে থাকতে চাই। দিদি যেন আমাদের সামনে আসে, বাড়ি বাড়ি আসুক, এসে দেখে যাও আমরা কোন জায়গার মানুষ, কোন জায়গার বাসিন্দা। এখানকার মেয়েদের সঙ্গে, যেটা আপনারা আমাদের বলেছেন, রিপাবলিক বাংলাকে বলেছেন, এখানকার মেয়েদের সঙ্গে কি হয়েছে, হিন্দুবাড়ি মেয়েদের সঙ্গে, সেটা বলবেন তো দিদিকে? হ্যাঁ বলবো, কেন বলবো না? সবাইকে বলছি দিদিকে কেন বলবো না, দিদি আসুক, আমরা সবাই বলবো। দিদি নিজেই আসুক, আমরা আর কাউকে বলতে চাই না। দিদি আসবে, দিদিকেই বলবো। সন্দেশখালীর মানুষ বলছেন, তারা বলছেন এইখানেই মাটি আছে, এখানেই মা আছে, এরাই মানুষ, এখানেই মাটি, এখানেই মা, এরাই মানুষ। তারা বলছেন যে মা মাটি মানুষের যিনি প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একবার এখানে আসুন। অনেক হয়েছে আপনার অফিসার, অনেক হয়েছে আপনার পুলিশ, আর পুলিশ অফিসার পাঠিয়ে লাভ নেই। এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় আসুক। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি সবার অভিযোগ শুনবেন, আবার পুলিশ পাঠাবেন, অফিসার পাঠাবেন, তারা অভিযোগ নেবে এবং যার যা জমি জমা গেছে, যা কিছু গেছে, সব নাকি ফেরত পাওয়া যাবে। কি বলবেন? ভরসা আছে? ভরসা আছে তো? মমতা এসে দেখে যাক একটু আমাদের ইয়াটা কি করতেছে ওরা। মানে পুলিশ অফিসার নয়, আপনারা চাইছেন কি মুখ্যমন্ত্রী এখানে আসুক একবার, হ্যাঁ, আপনাদের সঙ্গে কথা বলুক একবার? হ্যাঁ হ্যাঁ, আমরা এই মুখ্যমন্ত্রীকে চাচ্ছি। আপনি? হ্যাঁ তাই মুখ্যমন্ত্রীকে চাচ্ছি, মমতা আসুক। পুলিশের উপরে আমরা ভরসা পাচ্ছি না, দিদি এলে ভালো হয়। আর যারা এই পার্টিগুলো করছিল, তারা তো পার্টি করতে এসেছিল, তারা তো আমাদের জমি কেড়ে নিতে আসেনি। এটা হলো কেন? মা বোনদের ধরে টানা, জমি নিয়ে টানা, পুকুর নিয়ে টানা, এগুলো তো ঠিক না। এই বিচারটা দিদিকেই করতে হবে, কেন এটা হলো। এই জায়গার মানুষজন তারা চাইছেন দিদি আসুক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যদি সবাই এখানে এসে তাদের পরিচয়পত্র দেখায়, নিশ্চয়ই আপনাকেও দেখাবে। একবার অন্তত এসে এখানের অভিযোগগুলো শুনুন। মানুষগুলো এতদিন ধরে এত অপেক্ষা করে, এত কষ্ট করে এখানে যেভাবে বাঁচছে, যেভাবে কোথাও নরকের মধ্যে দিন গুজরান করছে, তাদের কথাগুলো একটু শুনুন, একটু জানুন। এবং যদি সত্যি সত্যি অভিযোগ নেওয়ার থাকে, আমরাও থাকবো সামনে। প্রতিনিধি দল আসুক, এসে আমাদের সামনে এদের অভিযোগগুলো নিক, ব্যবস্থা হোক, গ্রেপ্তার হোক। কারণ এখনো এলাকার মানুষের অভিযোগ যে শিবু হাজরাকে পুলিশ প্রোটেকশন দিয়ে রেখেছে, বাঁচিয়ে রেখেছে। শেখ শাহজাহান এখানেই আমির গাজীর বাড়িতে লুকিয়ে রয়েছে, সেখানেও দুদিন আগে পর্যন্ত তাকে দেখতে পাওয়া গেছে রীতিমতো আরামসে বসে রয়েছে সে চেয়ারের উপর, পায়ের উপর পা তুলে। তার দল বল, তার যে বিশাল বাহিনী, বাইক বাহিনী, তারা অ্যাক্টিভলি এলাকা দাপিয়ে বেড়াচ্ছে, রোজ রাত্রিবেলা ঘুরছে। সকাল থেকে আমাদের প্রতিনিধি মধুকল্পিতা হাতে নাতে সেই ঘটনার সাক্ষী দিয়েছে এবং পুলিশকে সামনে রেখে জিজ্ঞাসা করেছে যে পুলিশ অভিযোগ নেবে কিনা। পুলিশ নেয়নি। আমাদের প্রতিনিধি মধুকল্পিতা যখন জিজ্ঞাসা করেছে, পুলিশ কার্যত পালিয়ে গিয়েছে। সেই ছবি দেখাচ্ছি আমরা দিনভর। আর কতদিন? সন্দেশখালীর মানুষ মুখ্যমন্ত্রীকে চাইছেন, মুখ্যমন্ত্রী এখানে কবে আসবেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কবে আসবেন।